একটা খুব বড় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে এবং সেটা আসছে ইন্ডিয়া নেপাল বর্ডার থেকে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা আমেরিকান নাগরিক যে কিনা নেভি সিলস অর্থাৎ আমেরিকার যে স্পেশাল ফোর্সেস আছে তার একটা রিটায়ার্ড একটা সোলজার যাদেরকে আমেরিকা অ্যাজ এ সিআইএ এজেন্ট হিসেবে বা অ্যাজ এ স্পাই এজেন্ট হিসেবে অ্যাজ এ এফবিআই এজেন্ট হিসেবে অনেক সিক্রেট মিশনসের জন্য প্রাইমারিলি এদেরকে ইউজ করা হয়। এদেরকে ধরা পড়েছে ভারতের ইউপি এবং বিহার সংলগ্ন এরিয়া যেটা কিনা বাংলা এই আমাদের নেপালের সাথে লাগছে। সেখানে বলা হচ্ছে যে এসএসবি যে জওয়ান আছে সেই সশস্ত্র সীমা বলের জওয়ান থেকে পালিয়ে যাচ্ছিল, পালিয়ে গিয়ে নেপালে ঢোকার ট্রাই করছিল, কিন্তু ওখানকার লোকাল যারা গ্রামবাসী আছে তারাই একে ধরে ফেলেছে, তারাই একে ধরে এসএসবির হাতে তুলে দিয়েছে। তো মোট কথা এটাই, এর আগেও তোমরা জানো মণিপুর থেকে একটা এরকম যে একে রিটায়ার্ড সোলজার অফ ইউএসের একটা রিটায়ার্ড সোলজার, রিটায়ার্ড একটা নেভি সিলসের স্পেশাল অপারেশন যে করতো, এরকম একজনকে ধরা গিয়েছিল। মণিপুর থেকে 6জন ইউক্রেনিয়ানকে ধরা পড়েছিল। তারপর শোনা যায় যে একজন যে কিনা অ্যান্টি ইন্ডিয়া একটা স্পাই নেটওয়ার্ক চালাতো, তাকে বাংলাদেশ থেকে মানে তাকে মারা গেছে বাংলাদেশে অবস্থায় এরকম। তো মোট কথা ইউএসএ সিআইএ কোথাও না কোথাও ইন্ডিয়ার এগেনস্ট। আর তোমরা জানো যে এখন অলরেডি একটা জায়গায় বেশ কিছু জায়গায় উঠে এসেছে যে সেখানে ইউএসএ প্রায় 740 মিলিয়ন ইউএস ডলার খরচ করেছিল যাতে আমাদের সরকারকে কোনোভাবে পাল্টি দিয়ে দেওয়া যায়, যেমনটা বাংলাদেশে হয়েছে, যেমনটা নেপালে হয়েছে, মায়ানমারে হয়েছে এইরকমভাবে। তো ইন্টারনাল ইনস্টেবিলিটি কজ করার জন্য এইদেরকে ইউজ করা হচ্ছে এবং আরও যা যা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা নিয়ে আমি একটা ডিটেলড ভিডিও আমি অবশ্যই বানাবো। ঠিক আছে, তো সবশেষ আমি এটাই বলতে চাই যে ভাই দেখো, কাশ্মীরে যারা বর্ডার ক্রস করে পাকিস্তান থেকে এবার ভারতবর্ষে চলে আসে তাদেরকে দেখতে অনেকটা জম্মু কাশ্মীরের বাসিন্দার মতোই। তো তাদেরকে না ওখানে গিয়ে ওইভাবে স্পট করা যায় না, তাদেরকে ওইভাবে দেখা যায় না, যে মানে ওইভাবে মানে যতক্ষণ না অবধি আইডেন্টিক্যালি ভাবে একদম তুমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানুষের কাছে এক একজনের কাছে যতক্ষণ না যাচ্ছ ততক্ষণ অবধি তুমি স্পট করতে পারছো না। কিন্তু এদেরকে কি করে বোঝাই ভাই, ইউপি বিহার ওটা, ওটা ইউপি বিহারের মানুষ যদি বুঝে যায় যে ভাই তুমি অ্যান্টি ইন্ডিয়া, ওরা তোমায় পিটিয়ে মেরে ফেলবে ভাই। তো আর যাই করো, ইউপি বিহারের ওখানে গিয়ে তো তুমি পাঙ্গা করতে যেও না। ঠিক আছে, তো রাম রাম সত্য হ্যায়, করে দেয়নি, এটাই ভাগ্য ভালো ওর। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে যা কিছু ফার্দার ডেভেলপমেন্ট হবে এটা নিয়ে আমি একটা ডিটেলড ভিডিও বানাবো এবং ডিটেল ভিডিও বানিয়ে আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করে দাও। জয় হিন্দ, ধন্যবাদ।